আসসালামু আলাইকুম। এখন তাপমাত্রা কত আছে সেটা আমি জানি না। অলরেডি ফজরের আজান দিয়ে দিছে। মানে রুম থেকে বের হইছি, এত পরিমাণে গরম, মানে এত পরিমাণে গরম যেটা সহ্য করার মতো না। মানে রুমের ভিতরে ঠিক ছিলাম, এখন রুম থেকে বের হইছি মানে শরীরে ঘাম চলে আইছে অলরেডি। মানে আসে না ঠান্ডা শরীরে দাম করে যদি ঘাম চলে আসে, অন্যরকম লাগে দেখেন। এখনো কিন্তু রাত। আশেপাশে মানে ফজর আজান মাত্র দিছে কিছুক্ষণ আগে। ফজর আজান চারদিকে সব জায়গায় মানে দেওয়া অন্তরি শেষ হয় নাই। এখন কি পরিমাণে গরম, আর দিনে যখন রোদ ওঠে সৌদিতে, তখন তো বোঝা যায় যে কত টানে কত চল, বুঝাই দিব তখন, বুঝেন নাই? অনেকে মনে করেন যে সৌদিতে গরম নাই, ভাই সৌদির দিনে এরকম পরিমাণে মানে এত রোদের তাপ যেটা একটা মানুষের সহ্য করার মতো অসম্ভব। তারপরে কিছু প্রবাসী আছে, এরা মনে করেন যে দিনে কাজ করে। আপনি রডের কনস্ট্রাকশনে কাজ করবেন, রড আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। রডের উপরে পানি ঢালবেন, দেখবেন যে পানির তনে ধোঁয়া বের হয়, এত পরিমাণে গরম। তো তারপরেও প্রবাসীরা কাজ করে, বুঝেন নাই? এরপরও কাজ করে, তারপরও এরা দেশে যখন যায় এরা মনে করেন যে দাম পায় না, দাম পাইবে তো হয় না। এরা কি কাম করে, শুকে এসির বাতাসে মনে করে যে কাজ করছে। সে যে কি করে না করে এটা মনে করো যে কেউ কয় না। কোন প্রবাসী কেউ না সে প্রবাসে কি করে, বুঝো নাই? তবে আছে কিছু কিছু মানুষ এসির নিচে কাজ করে, যেমন এই যে আমি আছি। হ্যাঁ, আমিও কাজ করি। এরপরে যখন রুম থেকে বের হই, আমার নিজেরটা নিজে বুঝি যে কি পরিমাণে গরম। আর তারা যে কিভাবে রোদে কষ্ট করে, তারপরও তারা কিন্তু বলে না।